21 বছরই বয়সী যুবক রজত একটা গ্রামে তার পোস্টমাস্টারের চাকরি হয়। সেই সূত্রে এখন তাকে গ্রামে যেতে হবে। সে সেই গ্রামের তেমন একটা রাস্তাঘাট চেনে না, তবে আর কি করণীয়, যেতে হবে তাকে। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে পড়ল। পরক্ষণেই রজত তার ব্যাগপত্র গুছিয়ে হাঁটা শুরু করলো। ওই গ্রামের একটি বাড়িতে সে ভাড়া থাকবে বলে করলো। বাড়িটাও সে ঠিক করে ফেলেছে। মেঠো পথ দিয়ে রজত হাঁটতে শুরু করে। রাতে যখন সারাটা গ্রাম ঘুমিয়ে পড়েছে, আর ঠিক তখনই রজত গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছে যাবার জন্য এগিয়ে যাচ্ছে। আকাশে পূর্ণিমার একটি চাঁদও উঠেছে বেশ। রজত লাস্ট ট্রেনটা আজ ধরতে পারল ভাগ্যক্রমে। ট্রেনটা তাকে একটি স্টেশনে নামিয়ে দিয়ে হু হু করে চলে গেল। রজত স্টেশনে একা রয়েছে। সামনে দুটো রিক্সা থাকলেও সে দুটো ফাঁকাই পড়ে রয়েছে। রজত মনে করলো একটু হেঁটে গিয়েই গ্রামে সে প্রবেশ করতে পারবে, সে কারণে সে হাঁটা শুরু করলো। সে রেল স্টেশনের এপার দিয়ে হেঁটে আসছিল। স্টেশনটা তখন জনমানব শূন্য হয়ে গিয়েছে। রজত স্টেশনটা পেরিয়ে একটা গ্রামের মেঠো পথ খুঁজে পেল। এটা দিয়েই সে গ্রামের মধ্যে প্রবেশ করতে পারবে। রজত বেশ খাদ্যরসিক। হঠাৎ সে সেইখানে বিরিয়ানির গন্ধ পেতে শুরু করলো। সে তৎক্ষণাৎ সেই জায়গায় দাঁড়িয়ে পড়ল আর সামনের দিকে তাকিয়ে দেখলো একটি বিরিয়ানির দোকান রয়েছে। দোকানে অবশ্য সে কাউকেই লক্ষ্য করতে পারছে না, কিন্তু বিরিয়ানির হাঁড়ি রয়েছে, সেখান থেকেই গন্ধ আসছে। রজত তারপর হাঁটা শুরু করলো ওই বিরিয়ানির হাঁড়ি লক্ষ্য করে। রজত বিরিয়ানির হাঁড়ির সামনে গিয়ে একটি লোককে দেখে বলল, এই যে মশাই, তা বিরিয়ানি হবে নাকি? আছে বিরিয়ানি? বিরিয়ানির গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবু, কেন আমি আপনাকে বিরিয়ানি দেব না? অবশ্যই আপনাকে বিরিয়ানি দেব। আপনি এসুন, ভেতরে আসুন। আচ্ছা আচ্ছা আছি, কিন্তু এক প্লেট বিরিয়ানির দাম কত ভাই? বলে নিলে ভালো হয়, পরে আবার রাতগঞ্জে বেশি চাবেন না তো? আরে না না, কিসের বেশি, একদম অল্প দামেই হবে, মাত্র 100 টাকা। আসুন আসুন, ভেতরে আসুন। আসলে খুব কষ্ট করে এসেছি এখানে, খুব হাঁপিয়ে গিয়েছি, খুব খিদেও পেয়েছে, তারপর বিরিয়ানির গন্ধটা এমন সুন্দর, তাই চলে এলাম। সবাই এইরকমই বলে, আমার বিরিয়ানির খুব প্রশংসা করে লোকজন, গন্ধেই চলে আসে। আপনি আসুন, দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। এরপর রজত বিরিয়ানির দোকানদারের কথা শুনে বিরিয়ানির দোকানটার মধ্যে প্রবেশ করলো। সেটা একটা ছোটোখাটো রেস্তোরাঁ বলতে পারা যায়। চেয়ার টেবিলে সাজিয়ে রাখা বিরিয়ানি খুব মনোযোগ সহকারে এবং লোভনীয় দৃষ্টে দেখছিল রজত। রজতের জিভে জল চলে আসে বিরিয়ানির গন্ধে। রজত পাগলের মতো বিরিয়ানি খেতে থাকে, আর বিরিয়ানির খাওয়ার সময় সেই বিরিয়ানির দোকানদার রজতের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে মুচকি হেসে ওঠে। এই যে মশাই, আপনার বিরিয়ানি কিন্তু খুব ভালো হয়েছে। আমি আপনাকে 200 টাকা দিলাম, এই নিন ধরুন। এ কি, বিরিয়ানির বিল তো 100 টাকা, আপনি 200 টাকা দিলেন কেন? আপনার এই বিরিয়ানি আমার অনেক পছন্দ হয়েছে, সেই কারণে আমি 200 টাকা দিলাম, রাখুন আপনি ওটা। রজত একটু চুপ হয়ে গেল। বিরিয়ানির দোকানদার তার দিকে এক ভিন্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এখনো।
রাতের শেষ ট্রেনে এসেছেন এখানে পোস্ট অফিসে চাকরি করতে, তাই তো? বুঝতে পেরেছি। এ কি, আপনি এত কিছু জানলেন কিভাবে? আমি তো আপনাকে কিচ্ছুই বলিনি। আর আমি শহরে থাকি, সেটাই বা আপনি জানলেন কি করে বলুন তো? কি যে বলেন বাবু, এই সামান্য কথা বুঝতে কি জ্যোতিষবিদ্যা লাগে নাকি? এত রাত্রে অবশ্যই শেষ নকালে এসেছেন, তার উপর হচ্ছে গিয়ে এত রাতে আপনার খিদে পেয়েছে, তার কারণ আপনি শহর থেকে এসেছেন। আর আপনার পকেটে ওই চিঠিটা, ওটা দেখেই বুঝতে পেরেছি পোস্টমাস্টারের চাকরি করতেই আপনি এখানে এসেছেন। এটা খুবই সামান্য ব্যাপার আমার পক্ষে বুঝতে পারা। আমি কি, যে কেউ থাকলেই বুঝতে পারতো। ও আচ্ছা, বেশ, তাহলে আমি এখন আসি, অনেকটা পথ আছে। এই বলে রজত সেখান থেকে হাঁটা শুরু করলো। এমন সুস্বাদু বিরিয়ানি সে যেন জীবনে কোথাও খায়নি। বিরিয়ানি রজতের খুব একটা প্রিয় না হলেও এখন রজতের মনে এই বিরিয়ানিটি একটি পছন্দের জায়গা করে নিয়েছে নিজের। রজত তার বাসা বাড়িতে চলে আসে। রজত কাঁথামুড়ি দিয়ে চিন্তা করতে থাকে সেই বিরিয়ানির কথা। এত সুন্দর বিরিয়ানি সে আগে খায়নি। এমন চিন্তা করতে করতে একসময় রজতের দু চোখের পাতা বুজে এলো নিদ্রায়। সকাল সকাল রজত ঘুম থেকে উঠে সোজা অফিসে চলে যায়। অফিসে গিয়ে অনেক কাজ করে সে। কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে দিন শেষে বাড়ি ফিরে আসে। রজত বাড়িতে এসে খুব অসুস্থ বোধ করতে শুরু করে। তার কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে নিজেকে। সে সে এখন বিরিয়ানি খেতে চাইছে। বিরিয়ানি তার একমাত্র প্রধান খাবার হয়ে উঠেছে। বিরিয়ানি ছাড়া সে এখন অন্য কোনো কিচ্ছু করার বা তেমন কোনো চিন্তাই মাথায় আনছে না। আমি আমি বিরিয়ানি খাবো এই বলে রজত হাঁটতে শুরু করলো সেই বিরিয়ানি দোকানে যাবার জন্য। মরিয়া হয়ে উঠেছে, সে যেন একটা উন্মাদ হয়ে গিয়েছে। এমন রাত তখন প্রায় 12টা বাজে। তখন তার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। সে গ্রামের সেই পথ ধরে হাঁটতে শুরু করে ওই বিরিয়ানির দোকানটা খোঁজবার জন্য। অনেকটা রাত হওয়ার কারণে চারিদিক থেকে শেয়াল কুকুরের আওয়াজ ভেসে আসছে। সেই শব্দটা পরিবেশটাকে যেন আরো ভয়ার্ত করে তুলেছে। রজত বিরিয়ানির দোকানের সামনে এসে খুব নিম্ন গলায় বলে, মশাই, আপনি এখনো দোকান খোলা রেখেছেন? আমাকে আমাকে একটু বিরিয়ানি দিন তো, আমার খুব খিদে পেয়েছে, খুব। কি যে বলেন কর্তা, অবশ্যই দেবো। আসুন আসুন আসুন, ভেতরে এসে বসুন, আমি আপনার প্লেটটা রেডি করছি। গতকালকের মতো রজতের সামনে এক প্লেট বিরিয়ানি দেওয়া হলো। রজত হাপুস সমস্ত বিরিয়ানি শেষ করে ফেললো। আর কালকে ঠিক একইভাবে তাকিয়ে রয়েছে ওই বিরিয়ানির দোকানদার রজতের দিকে, যেন যেন তার জ্বলন্ত চোখ রজতকে গিলে খেয়ে নিচ্ছে। পরিবেশটা কেমন জানি ভারী ভারী হয়ে উঠছে। এই নিন দাদা, আপনার 200 টাকা। আমি বলেছিলাম না প্রত্যেকবার বেশিই দিব। এই নিন 200 টাকা। টাকা দিয়ে আমি কি করব বাবু? আমার আমার তো অন্য কিছু চাই, অন্য কিছু, টাকা চাই না। কি চাই আপনার? আপনি কি চাইছেন আমার কাছ থেকে? আমি কিচ্ছুই বুঝতে পারছি না। আপনি স্পষ্ট করে বলুন তো কি চান আপনি? আমি আমি কি চাই? আমি আমি তোমাকে চাই। আমি তোমাকে শেষ করে ফেলবো। তোমার রক্তে আমার পিপাসা মিটাবো আমি। কি বলছেন কি? আমার রক্তে আপনি পিপাসা মিটাবেন মানে? বুঝতে পারলাম না ঠিক। কিছুক্ষণের মধ্যে লোকটার ভয়ার্ত রূপ সামনে এলো। আমার আমার তৃষ্ণা তুমি মেটাবে। তোমাকে আমি শেষ করে ফেলবো। রজত রজত তৎক্ষণাৎ সেইখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো। রজত বুঝতে পারলো এ এ
এ কোনো সাধারণ মানুষ নয়, এ এক অশরীরী। আর তার পেছন পেছন একটি নরকঙ্কাল ছুঁয়ে। সামনের মাঠটায় পৌঁছাতে না পৌঁছাতেই 4টে নরকঙ্কাল তাকে ঘিরে ধরেছে চারিদিক থেকে। রজত রজত কি করবে বুঝতে না পেরে ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। এ কি, আমি আমি কোথায়? এখানে কি কেউ আছেন এখানে? আগে কর্তা, আমি আছি এখানে। আপনার ভালোই ভালোই জ্ঞান ফিরেছে? আমি এখানে কাল রাতে আপনি জানেন কি হয়েছে আমার সাথে? হ্যাঁ, আমি জানি কি হয়েছে। আসলে ওই বিরিয়ানির দোকানটা অভিশপ্ত। ওই ওই বিরিয়ানির দোকানদার হারু, ওকে গ্রামবাসীরা পিটিয়ে মেরেছে। কেন জানেন? ও গ্রামে কুকুরের মাংস বিরিয়ানির মধ্যে মিশিয়ে খাওয়াতো। সেটা আমরা গ্রামবাসীরা বুঝতে পেরেছি। তারপরে গ্রামবাসীরা রাগে ক্রোধে ওকে ওইখানেই পিটিয়ে মেরে শেষ করে দেয়। কিন্তু ওকে শেষ করলে কি হবে? ওর মতো পাপী মরে গিয়েও কাউকে শান্তি দেয়নি। এখন এখন ভূত হয়ে গ্রামের লোকজন সহ অন্যান্য লোকজনদেরও বিরিয়ানি খাইয়ে উন্মাদ করে পাগল বানিয়ে তার বিরিয়ানির দোকানে নিয়ে তার রক্ত চুষে চুষে খায় ওই নরপিশাচ। এর থেকে মুক্তি এই গ্রাম আর পাবে না মনে হয়। এরপর সবটা শুনে রজত হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে ঈশ্বর তার সহায় ছিল, সেই কারণেই সে ওই প্রেতাত্মার হাত থেকে বেঁচে ফিরতে পেরেছে। এরপর থেকে রজত ঠিক করলো আর কোনোদিন সে বিরিয়ানি ছুঁয়ে পর্যন্ত দেখবে না। আর এই গ্রাম থেকে সে চলে যাবে শহরে।